এটাকে পয়সা থেকে টিপ ধরে নিয়ে যায় নামা দিয়ে যাবে সারাদিন গাড়ি আসতে যাবে তো বাস টার্মিনালের জন্য অনুমতি অনুমতি তো হয় এখানে লোড হয় মানুষ লোড হয় তখন উনি যেটা করছেন আপনি আমার কাছে নেবেন কেন সিএনজির কাছে চালাচ্ছি না সিএনজির কাছে নিচ্ছেন কোন ইয়াতে আপনার নাম বলেন, আপনার নাম বলেন, নামটা বলেন, আপনার ডিরেক্ট নাম বলেন। আপনি ওরা নিয়ে যান গেল আছে আপনি একটু কথা বলেন যে এই অবস্থা ডিরেক্ট এর আগে অনেকগুলো বিষয় নিয়ে চাঁদা নেওয়া হতো এবং যেই জায়গায় 10 টাকা ভাড়া সেই জায়গায় 15 টাকা নিত। আগে যে ইনসিডেন্টটা এটা হতো না হয় এই দুর্ঘটনাগুলো আমাদের সাধারণ জনগণ না হয়। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখন অব্দি জনগণের জন্যই সংগ্রাম করে যাচ্ছি। আপনাদের জন্য কোনো দুর্ভোগ না করে ভাড়া ঠিক করতে যেটা আগেরটা সেরেছে নাকি বাড়াইছে আবার আসার সময় তো আপনারা টিকিট দিবে না, তার থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে টিকিটটা দিবে। এই সিস্টেম করা হয়েছে যেন ব্ল্যাক টিকিটটা না বিক্রি করতে পারে। যে আপনি আইসেই বললেন যে টিকিট নাই, আপনার সব বিক্রি হয়ে গেছে 10 দিনের টিকিট, এই সিস্টেমটা আর এখন আর চলবে না। আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে টিকিট বিক্রি হবে, এই সিস্টেমটাতে চলে আসবে। যদি কোনো অবজেকশন থাকে তাহলে এখানে প্রশাসন আছে, তাদের কাছে অবজেকশন দিবে। ঈদের যাত্রায় আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আগের ভাড়া এবং বর্তমান ভাড়ার সাথে কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা, আগের ভাড়া বর্তমান ভাড়া কি মিল আছে? ঠিক আছে, সমস্যা হচ্ছে। আচ্ছা, যদি আর ভাড়া বেশি নেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং প্রশাসন আছে, সবাই আছে।